কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এবার বলো, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে সে। মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে কে? মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে কে? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। পড়বো তো না? কেমনি বুঝাইলে বুঝবো জাতি বলেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। সবাই নিজেরটা নিজে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما هو العلي العظيم। পড়বো তো? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। শিখাবো তো বাচ্চাদেরকে আয়াতুল কুরসি? সবাই ছেলেদেরকে, নিজের ছেলেকে শিখাবেন, মেয়েকে শিখাবেন। প্রত্যেকেই ছেলে মেয়েকে 3 বছরের জন্য হলেও নূরানী মাদ্রাসায় দিয়া এগুলো শিখাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়ে 3 বার, ফালাক পড়ে 3 বার, নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে পড়বে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, এশার সময় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার। আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তোমার যখন যা লাগে আমি দেখব। তোমার যত মুসিবত হইতে পারে আমি দেখব। একটু সার্চ হয়েছে? হ্যাঁ, কত পার্সেন্ট হয়েছে? মাস্টার সাহেব কত পার্সেন্ট হয়েছে? একজনের 70% হয়ে গেছে। আর আপনার কয় পার্সেন্ট হয়েছে? মনে হয়েছে শুধু জ্বলছে। আপনার? এটা যেন বাড়ে, এটা যেন কি? আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি এইটার সাথে আরো কয়েকটা শব্দ মিলিয়ে নেয়, ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একা, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তিনি ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। এবার বলেন ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
قدير আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। এক নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দান করবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, আর 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কাউকে তুলবে না। বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। প্রতিদিন 100 বার নিয়ত করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তিনি সব পারেন, তাহলে আমার রিজিকের অভাব দূর করতে পারেন না? পারেন না? তিনি সব পারেন, আমাকে কর্জা মুক্ত করতে তিনি পারেন না? পারেন না? তিনি সব পারেন, আমার মাদ্রাসার জরুরত পুরা করতে তিনি পারেন না? পারেন না? কাজী সাহেব তিনি সব পারেন, আমাদের মাদ্রাসার জায়গার টাকা দেনেওয়ালা তিনি পারেন না? পারেন না? মাদ্রাসা ঘর করে দেনেওয়ালা তিনি পারেন না? পারেন না? তিনি কোনটা কোনটা পারেন না? শুধু বদলে গেছি আমরা, তিনি আছেন আগের মতোই। তিনি আছেন কি আগের মতোই। আমরা এখন ওদিকে তাকাই, ওদিকে তাকাই, ওদিকে তাকাই। একবার মাজারে যাই, একবার গজার মাছের কাছে, একবার কুমিরের কাছে, একবার কচ্ছপের কাছে। বাস্তব না বাস্তব? গজার মাছের কাছে যায় না? যায় না? তারপরে কচ্ছপের কাছে যায় না? যায় না? আপনাদের সামনে দিয়ে বাসে যায় না? যায় না? গজার মাছের কাছে। আচ্ছা, গজার মাছ বলে মানুষকে কিছু দিতে পারে, কচ্ছপে বলে দিতে পারে। আরে কচ্ছপে কি দিব মানুষকে? এই বলো জোয়ানরা, গজার মাছে কি দিব? গাঞ্জুটি কি দিব? এই কেল্লা বাবার গাঞ্জুটি কি দিব? কেল্লা বাবার এখানে গাঞ্জা চলেনি? চলেনি? মাজারে গাঞ্জা চলেনি? তো গাঞ্জা হলো আমগর কি দিব? এই গাঞ্জার সাথে ইসলামের কি সম্পর্ক? গাঞ্জার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? বলেন, আমাদের ইসলাম কি এত নষ্ট হয়ে গেছে? এটা গাঞ্জার সাথে ইসলামের কি সম্পর্ক? জটওয়ালার সাথে ইসলামের কি সম্পর্ক? পটওয়ালার সাথে ইসলামের কি সম্পর্ক? কলকিওয়ালার সাথে ইসলামের কি সম্পর্ক? এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাহলে ইমান বানাবো, ইমান বানাবো। 1 নম্বরে ইমান বানাবো, 2 নম্বরে নামাজ বানাবো, 2 নম্বরে কি বানাবো? এবার বলো বন্ধু, নামাজ কয়টা? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এত 5 দিলেন কেন? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এবার কয়টা আঙ্গুল? কয়টা? এবার 4টা দিয়ে কি কি কাজ হবে? 4টা দিয়ে কি কি কাজ করা যায়? কিচ্ছু করা যায় না। 4টা দিয়ে কি করা যায়? তাইলে বোঝা গেছে একটা না থাকলে 4টা অচল, 5টা লাগে। কয়টা লাগে? এখানে যেমন 5টা লাগে, এখানে যেমন 5টা লাগে, ঠিক তেমনিভাবে জান্নাতে যাইতে 5টা লাগে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। 5টা। এখানে কয়টা? এখানে কয়টা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা? 5টা। গোশত, দেখো, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। কয়টা? কি ভাই, কয়টা? এই এই জোয়ানরা কও, এই ফিলারটার মধ্যে কয়টা জিনিস আছে? কয়, এই ফিলারটার মধ্যে কয়টা জিনিস আছে? রড, সিমেন্ট, বালু, পানি, ইট। রড, সিমেন্ট, বালু, পানি, ইট।
এখানে কয়টা? খামসা। খামসা এখানে কয়টা? খামসা পাঁচটা। এখানে কয়টা? এই ছাদ কয়টা দিয়ে হয়েছে? পাঁচটা। এই ছাদ কয়টা দিয়ে হয়েছে? তাইলে বোঝা গেছে পাঁচটা ছাড়া আঙ্গুল হাত হয় না, পাঁচটা ছাড়া হাত হয় না, পাঁচটা ছাড়া মানুষ হয় না, পাঁচটা ছাড়া মুসলমান হয় না। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বুঝতেছো তোমরা? কটা লাগবে? কি কি বলো, মুখস্থ করো। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলো বলো, তুমি বলো, তুমি বলো। কালিমা, নামাজ, রোজা। হ্যাঁ, আরেকজন বলো, তুমি বলো বাবা, তুমি বলো, বলো বলো, বলতে হবে। কালিমা বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এখানে কয়টা? এখানে কয়টা? এবার গণো। ওলামা ইকরাম বলবেন না, যারা পারেন তারা বলবেন না, জওয়ানরা বলো। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কিভাবে মুখস্থ করানো হয় বাচ্চাদেরকে বলেন? হ্যাঁ, বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে কি নামাজ? সবাই নিয়ত করো, কালকে থেকে ফজরের নামাজ পড়বো। বলো ইনশাআল্লাহ, বলো। ফজরের নামাজ পড়বই পড়বো, ফজরের নামাজ পড়বই পড়বো। আমি বলবো ফজরের নামাজ, তুমি বলবো পড়বই পড়বো। ফজরের নামাজ পড়বই পড়বো। নিয়ত পাক্কা? নিয়ত পাক্কা সবার? আমাদের নবীজি বলেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলো, ফজরের 2 রাকাত সুন্নাত, বলো। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। যদি সুন্নতের এত দাম হয়, ফরজের দাম কত হবে? কোটি গুণ বেশি। এবার আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার একটা স্লোগান দাও, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। পড়বো তো? যদি আল্লাহর জিম্মায় ঢুকে না, তাহলে সে কার জিম্মায় ঢুকলো? সে শয়তানের জিম্মায় ঢুকলো। নাউজুবিল্লাহ বলে না। পড়বো ফজরের নামাজ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ভিতরে আওয়াজ আছে? ভিতরে এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি কোন মানুষ যদি ফজরের নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এবার বলো, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে সে। মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে কে? মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে কে? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। পড়বো তো? না, কেমনি বুঝাইলে বুঝবো জাতি বলেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। সবাই নিজেরটা নিজে পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পড়ব তো পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। শিখাবো তো বাচ্চাদেরকে আয়াতুল কুরসি। সবাই ছেলেদেরকে, নিজের ছেলেকে শিখাবেন, মেয়েকে শিখাবেন। প্রত্যেকেই ছেলে মেয়েকে 3 বছরের জন্য হলেও নূরানী মাদ্রাসায় দিয়া এগুলো শিখাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়ে 3 বার, ফালাক পড়ে 3 বার, নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে পড়বে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, এশার সময় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার। আল্লাহ নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, তোমার যখন যা লাগে আমি দেখব। তোমার যত মুসিবত হইতে পারে আমি দেখব। এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়ব তো? এখন পড়ব একবার একবার একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকদ ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়ব তো ইনশাআল্লাহ? রাসূল যা বলেছেন সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? তাহলে এগুলোও সত্য। যদি কোনো মুসলমান ফজরে পড়ে 9 বার, জোহরে পড়ে 3 বার, এ হলো 9 আর 3 কত? 12 বার। জোহরে হবে, আসরে হবে 3 বার, কত? 15 বার। মাগরিবে হবে, আসরে হবে 3 বার, কত? 18 বার। মাগরিবে হবে 9 বার, 27 বার। এবার এশায় হবে 3 বার, 30 বার। এবার ঘুমাবার সময় হবে 3 বার, এই 33 বার পড়া হবে 33 বার। আর আয়াত হবে 170টা। আর হরফ কয়টা হবে আপনি গুনে দেখেন, হরফ কয়টা? প্রতি হরফে যদি 10 নেকি হয়, 170 আয়াতে কত কত হরফ, কত নেকি? পড়ব তো? কবে পড়বেন? মোবাইলে কি পড়তে দেয় আপনাদেরকে? 1 মিনিট লাগছে পড়তে? 1 মিনিট লাগে নাই। এখানে কি ঘড়ি আছে নি? সাই সূরা। এই বাবা, তুমি সেকেন্ডের কাটা দিকে তাকাও তো। সবাই সেকেন্ডের কাটা ধরো, সেকেন্ডের কাটা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। 5 সেকেন্ড। দুধ তরি 10 সেকেন্ড লাগে।
না না, আমরা তো কথা বলছি না, আগেও বলছি পরেও বলছি। তো 15 সেকেন্ডে যদি 10 পারার সওয়াব হয় কেমন হবে? আমি বলছি না, নবীজি বলছে। সত্য বলছে না মিথ্যা বলছে? বুখারী মুসলিম। ইন্নাহু লাতা'দিলু সুলুসাল কুরআন, এটা কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। রাসূল বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এটার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়া যায় না? এটা কি হ্যাঁ, এবার এটা কি গনে গনে ডেলি 100 বার পড়া যায় না? দোকানে যাইতে যাইতে পড়া যায় না? দোকান থেকে বের হইতে পড়া যায় না? ভাত খাওয়াতে যাইতে যাইতে পড়া যায় না? ঘুমাইতে ঘুমাইতে পড়া যায় না? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়া যায় না? আমরা কি আসলে পড়ি? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ে, 10 বার, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। 20 বার পড়লে 2টো ঘর বানাবে, 30 বার পড়লে 3টা ঘর বানাবে, 40 বার পড়লে 4টা ঘর বানাবে। ইমানদারির সাথে বলেন, যদি 1 কোটি বার পড়লে সিলেটে একটা ঘর বানাইতো, আপনি কয় কোটি বার পড়তেন? আচ্ছা, 10 কোটি বার পড়লে যদি আমেরিকার একটা ভিসা পাওয়া যেত, কয় কোটি বার পড়তেন? তাহলে আপনিও পড়তেন, আপনার আব্বাও পড়তো, আপনার মাও পড়তো, আপনার দাদাও পড়তো, দাদিও পড়তো, নানাও পড়তো, নানিও পড়তো, নানি শাশুড়িও পড়তো, দাদি শাশুড়িও পড়তো। যদি 1 কোটি বার পড়লে আমেরিকার ভিসাটা দিত, 1 কোটি বার পড়লে আমেরিকার ভিসা, যে সবাই মিললে যদি 1 কোটি বার পড়ো, পরিবারের প্রত্যেক সদস্য যদি 1 কোটি বার পড়ে একটা ভিসা দিবে, তাহলে কয়জনে পড়তো? আর এখানে রাসূল